নমস্কার বন্ধুরা, আমি তমাল মাইতি, গ্রিন প্যারাডাইস নার্সারি। আর আপনারা দেখছেন ছাদ কৃষি চ্যানেল। আর প্রথমেই বলে রাখি যে আপনারা মধ্যে তথ্যমূলক ভিডিও আমি দিয়ে থাকি গাছের। যদি প্রয়োজন হয় ভিডিওটা পুরো দেখবেন, নাহলে দেখবেন না, দরকার নেই, অর্ধেক কেটে কেটে দেখবেন না। দেখলে আমার যে সময় না থাকে, ধৈর্য যদি না থাকে, তাহলে আপনাদের গাছ করাটা মুশকিল হবে, সময় হবে না। আর আপনারা যদি মনে করেন যে ভিডিও দেখে দেখেই সব গাছ করে ফেলবেন, সেটাও সম্ভব না। নিজেকে প্র্যাকটিস করতে হবে, নিজেকে জানতে হবে এবং অন্য গাছে গিয়েও দেখতে হবে, তবেই আপনি গাছটা ভালো হবে। আমরা একটা রাস্তা বলে দেই বা আপনার পদ্ধতি বলে দিই, যে কোনো গাছের পদ্ধতি বলে দিই। তা এইটা করে আপনাদের গাছ করতে হবে যদি গাছ করতে চান। আর একটা কথা, যদি আমাকে ফলো করেন, আমি প্রথম থেকে যে কোনো গাছের পরিচর্যাটা সম্পূর্ণ বলি, সেটা ফলো করবেন। আমাকে প্রচুর লোক ছবি পাঠাচ্ছেন বা সমস্যা বলছেন, সেই সমস্যাগুলোর সমাধান আমি দেওয়া আছে। আমি আজকে সেই নিয়ে বলবো। আজকে আপনাদের জিনিস দেখাচ্ছি যে আজকে গাঁদা গাছ, সে ড্রাগন গাঁদা হতে পারে, ইনকা গাঁদা হতে পারে এবং দেশি গাঁদা হতে পারে। আমরা সবাই ভেবে নেন যে গাঁদা গাছে কোনো রোগ পোকা লাগে না, এখান থেকে এটাকে বিরত থাকুন। আগেকার দিনে যা হয়েছে, কিন্তু গাঁদা গাছের মেন শত্রু হচ্ছে, সেটা হচ্ছে মাকড়। মাকড় লাগলে আমরা গাছকে শেষ করে দেবে, ঝলসে দেবে, বেঁকে যাবে, তুবড়ে যাবে। এটা একটা বিরাট পার্ট। যারা দেখছেন তাদের কাছে বলি যে আপনারা ভাবেন যে একটা লোক আছে, তাকে বলে দেবো। আমি কি সমাধান দেবো? আপনার গাছকে আমাকে ছবি পাঠাচ্ছে কিছু লোক অসাধারণ করেছেন। কিছু লোক এমন করেছেন যে গাছ বসিয়ে দিচ্ছেন, তাতে কোনোদিন একটা বিষ তেল বা কীটনাশক দেননি, কিন্তু যখন পোকা লেগেছে তখন বলছে না আমি কি করব। দেখুন দাদা, যদি পেশেন্ট কোমায় চলে যায়, তাকে ফিরিয়ে আনা খুব মুশকিল। ফিরিয়ে আনলেও সে আর সুস্থ ভালো থাকবে না। তাই গাছের পোকা এমন জিনিস বা রোগ এমন জিনিস, লেগে গেলে তাকে রিকভারি করে আর ভালো গাছ করা যায় না। আপনাকে একটা গাঁদা গাছ দেখাচ্ছে, এখানে দেখুন। এটা কিন্তু আমার সেকেন্ড লটে বা থার্ড লটের মাল। প্রথম লটের মাল আমার কাছে নেই। বড় গাছগুলো, এর থেকে বড় যেগুলো হয়েছিল সেগুলো একটাও নেই। এখন এই 2.5 ফুট আছে, 2.5 ফুট 3 ফুটের মধ্যে গাছগুলো আছে, 1.5 থেকে 2 ফুট। আগে যে বড় গাছ হয়েছে একটাও আমি পাবেন না, সব বেরিয়ে চলে গেছে। এবার দেখুন কোন গাছের আমরা নিয়মিত তেল দিই। এইবারে দেখুন কোন গাছের পাতাটা ঠিক নেই, শুয়ে দেখাচ্ছি। দেখুন গাছে গোড়া দেখুন, ব্রাঞ্চ দেখুন। তা এই গাছটা ফুল কত আছে বলুন? গাছ দেখাচ্ছি দেখুন। এটা 10 ইঞ্চি টবে দেওয়ার দরকার ছিল, আমি দেইনি, 8 ইঞ্চি টবে রেখেছি, শেকড় বেরিয়ে এসছে। এই অবধি আমি যদি বসে দিতে পারতাম, এই গাছটা আরো ভালো হতো। আমি তুলে তুলে দেখাচ্ছি। আপনাদের বারবার করে বলেছি যে গাঁদা গাছ বসাবার পর থেকে আপনাকে নিয়মিত কীটনাশক তেল দিয়ে দিতে হবে। একটা হচ্ছে হামলা, ওস্তাদ, কাকা এবং কনফিডার। এই 4টে বিষ তেল আপনাকে বাগান করতে গেলে, ছাদের বাগান করতে গেলে রাখতে হবে। যদি না রাখতে পারেন, গাছ করবেন না, পরিষ্কার কথা। আপনি আপনার যত্ন করবেন না আর আপনার সুন্দর গাছ ফুল ফল ভরে যাবে, এটা হতে পারে না। পোকা লাগবেই। এবং আপনারা গাঁদা গাছকে 2বার থেকে 3বার যদি চান করাতে পারেন, 2বার চান করলেও পোকার উপদ্রব কমে। কিন্তু আপনারা কেউ সেটাও করেন না। ওই 1 গাদা জল ঢেলে দেন আর 1 গাদা খাবার দিয়ে দেন। খাবার দিলেই ভাবেন যে গাছ হয়ে যাবে। গাছ করতে গেলে, মানুষ করতে গেলে যত্ন নিয়ে করতে হবে। এবার আপনাদের উদাহরণ দিয়ে দেখাচ্ছি। দেখুন এই গাছগুলোর আমি কত কুড়ি আছে বলুন? এই গাছটা কত কুড়ি আছে? সব গাছে কুড়ি আছে। এই গাছগুলো কুড়ি নেইনি এখনো। কিছু গাছে নিচ্ছি, কিছু গাছ নিচ্ছি না, কারণ আমি ফেব্রুয়ারি মাস অবধি, জানুয়ারি শেষ অবধি আমাকে ফুল রাখতে হবে। সেহেতু এই জন্য এই লাইট ব্যবহার করে, সারাতে লাইট জ্বলে। এবং কিছু গাছে ফুল নিয়ে নিয়েছি, কিছু গাছে ফুল নেইনি। যেমন এই গাছগুলো এখন ফুল নেইনি। এইবার দেখুন, আপনাদের বলে দিচ্ছি, আমারও প্রবলেম হয়ে যায়। এটা কিন্তু অন্য কারণে হয়েছে। আমি আপনার প্রবলেমগুলো দেখাই, তাহলে বুঝতে পারবেন। এই গাছটাকে সরিয়ে দিয়েছিলাম, আবার নিয়ে এসে মাকড় লেগেছিল, বন্ধ করে দিয়েছি। এটা কিন্তু রোগের থেকে হয়। তাহলে আপনাদের সবসময় মনে করতে হবে যে আপনার গাছে পোকা লাগবেই। সেই জন্য আগে থেকে প্রস্তুতি নিতে হবে। যে আপনি দেখুন এই গাছগুলো আমি এবার বসে দেখাই, বুঝতে পারবেন।
এই গাছটা ভলুম দেখাচ্ছে, এই গাছটা কিন্তু কুড়ি এখনো নেয়নি। এই গাছটা এই ভলুম দেখুন, এটা 8 ইঞ্চি টব, এই দেখুন 8 ইঞ্চি টব। তাহলে এই ধরনের গাছ যদি টবে আপনি একটা গাছ করেন, যদি বাগানের যদি আপনি 15-20টা রাখতে পারেন, আপনার ছাদ আলো হয়ে থাকবে, বাগান আলো হয়ে থাকবে। তাহলে আপনাকে যত, এই দেখুন আরেকটা গাছ দেখাচ্ছি, এখানে কত গাছ আমি সরবো। এটা 8 ইঞ্চি টব, এটা 8 ইঞ্চি টব। এই 8 ইঞ্চি টবে ফলনটা দেখুন না। এটা 10 ইঞ্চি টবে দিলে ভালো হতো, আমি দিতে পারিনি, দেইনি, আর দেবো না। আমি এই দেখুন শেকড় বেরিয়ে গেছে উপর থেকে। আপনাদের বারবার করে বলেছি যে মাটির সঙ্গে খাবার দিয়ে চাপান দেবেন, সেটা করেছি। আপনারা ভাবেন যে প্রচুর পরিমাণে ডিএপি, সুফলা, মৌবলা যা ইচ্ছা তাই ঢুকিয়ে দেবেন, গাছ সুন্দর হয়ে যাবে। ও জীবনে হবে না, জীবনে হবে না। খাওয়ারকে ব্যালেন্স করে দিতে হবে, খাওয়ারকে নিয়মিত দিতে হবে। সপ্তাহে 2 দিন করে গাঁদা গাছকে খাওয়ার দিতে হবে মিনিমাম। আর হচ্ছে আপনার পোকার উপদ্রবটা বন্ধ করতে হবে, তবেই আপনার গাছ। আমি আজকে আরো কিছু গাছ দেখাচ্ছি, দেখুন এইগুলো। এই গাছটা দেখুন কতটা ফুল আসবে। এই গাছটা তো গোল হবে, একদম চন্দ্রমল্লিকার মতো গোল হবে, দেখুন ফুলের। তাহলে এই জিনিসগুলো যদি আপনারা না করতে পারেন, আমি আর দাদা একটা কথা বলে রাখি, গাঁদা গাছকে কেউ যদি পোকা লেগেছে, এরকম হয়ে গেছে, আমাকে ছবি পাঠিয়ে আমাকে ডিস্টার্ব করবেন না, পরিষ্কার কথা বলছি। আমরা ভিডিও প্রথম থেকে যদি না দেখেন, দেখার দরকার নেই, প্রয়োজনও নেই, প্রয়োজন নেই। আপনারা কেউ অনেকে দেখছি যে ভাবছে একটা ভাঙা কৌটোয় বসিয়ে দেবো, একটা প্যাকেটে করে বসিয়ে দেবো, ওই প্যাকেটে ম্যাকেটে গাছ হবে, সুন্দর গাছ হবে, আর আমি 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 আছি আপনাদের জন্য গাইড করে আপনাকে সুন্দর করে দেবো, সম্ভব না। আমি তো বিক্রি করি, আমি এই গাছগুলো বিক্রি করে খাই, সোজা কথা, পেটের দায় খাই। একটা দেখাতে পারবেন যে আমার প্যাকেটে গাছ আছে? প্যাকেটে কত ভালো গাছ হয়? যদি একটু সময় খরচা না করতে পারেন, আপনার সুন্দর ফুল ফল ভরিয়ে দেবো, এত বড় পণ্ডিত আমি হইনি। এইবার এই গাঁদা গাছকে, এই যে ফুল এসে গেছে, এবার অনেকে বলছেন দাদা কুড়ি কতদিন কাটবো? আপনার লাস্ট যে কুড়িটা কাটবেন, কুড়িটা কেটে 15 দিন লাইট দেবেন, লাইট দিয়ে বন্ধ হয়ে যাবে। এই কুড়ি কাটার পর 20 থেকে 30 দিনের মধ্যে আপনার ফুল ভরে যাবে, এটা নিয়ম। কুড়ি কাটার পর 10 দিন আপনাকে, 10 থেকে 15 দিন লাইট দিতে হবে, দেওয়ার পর লাইট বন্ধ করে দিতে হবে, খাওয়া চালু থাকবে, খাওয়া চালু থাকবে। এইবার আপনার গাছে ফুল ভরে যাবে, ফুল ভরে যাবে। এইবার অনেকে বলছে আমি কীটনাশক বা বিষ তেল কতদিন দেবো? এই যে ফুলটা যায়, এইটা কিন্তু কীটনাশক চলবে, এখন এখানে যতগুলো গাছ আছে কীটনাশক চলবে। ফুল ঠিক এরকম এসে গেলে, এই যে কালার এসে গেলে, এই যে কালার এসে যাবে, এই কালার এরকম যে এসে যাবে, আপনার কীটনাশক বন্ধ হয়ে যাবে। ঠিক এরকম হাফ ফোটা হয়ে যাবে, হাফ ফোটা না, একটু ছোট হলে হবে, ঠিক এই সাইজ হলে ভালো হয়। কীটনাশক বন্ধ হয়ে যাবে। কীটনাশক না দিলে আপনার দেখুন, একটা ছোট্ট দেখাতে একটুখানি আমি একটু অফ করেছি, এই যে ম্যাপ পোকা লেগেছে, এটা হামলা দিয়েছি, বন্ধ হয়ে গেছে, দেখুন আর কিছু নেই। এইরকম আমাদের হয়, আমি বারবার করে বলছি, ভুল হলেই তার ক্ষমা দেবে না। আপনি ট্রেন লাইন পার হচ্ছেন, ট্রেন আসছে, সতর্কীকরণ করা আছে যে ট্রেন আসার সময় পার হবেন না। আপনি ট্রেনে উঠলেই ট্রেনে কাটা পড়বেন, অ্যাক্সিডেন্ট হবেই। তাহলে ওই সতর্কীকরণটা আপনার শুনতে হবে। আপনি যদি সব ব্যাপারে গাইডজুয়ারি করেন, আপনার মতো চলেন, হবে না। আমার কাজ হচ্ছে আপনাদের সতর্কীকরণ করে দেওয়া আগে থেকে, যে আপনি এটা হলে এটা বিপদ হবে। তা আপনি যদি সেটা না শোনেন, তাহলে আপনার বিপদ আসবেই। আপনাকে কাজ হচ্ছে আমার গাইড করে দেওয়া। আপনি রাস্তা থেকে পার হবেন না, আপনার গাড়ি এসে অ্যাক্সিডেন্ট করবে, আপনি রাস্তায় থেকে উঠবেন না, আপনার অ্যাক্সিডেন্ট হবে না। তাই এই গাছগুলো হচ্ছে ঠিক, গাছের ক্ষেত্রেও তাই। সহজ কথা সহজভাবে বলি। তাই এই গাঁদা গাছকে আমার বললাম পরপর লট আছে, এই গাঁদা দেখুন আমি বের করেছি, আমি আপনাদের জন্য বের করেছি, সম্ভব নয়। এইবার খাবারটাকে ব্যালেন্স করে দেবেন। খাবার দিলেই যে গাছ ভালো হবে তা না, গাছকে পরিচর্যা রাখতে হবে। গাছের কোনটা মাটি লাগবে, কতটা মাটি লাগবে, কোন পাতাটা কি হচ্ছে, আর টবকে ঘুরিয়ে দিতে হবে। সূর্যের আলো এদিক দিয়ে আসছে, টবকে আপনি 5 দিন 4 দিন 5 দিন পর এরকম করে ঘুরিয়ে দেবেন, তাহলে সব দিকে ব্যালেন্স হবে গাছ। সূর্যের আলোর দিকে গাছ বেঁকে যায়, নিয়ম হচ্ছে সেটাই। আমি আরো কিছু গাছ দেখাচ্ছি, এবার দেশি গাঁদা দেখাচ্ছি, আমি একে দেখাই। আপনি, আপনারা বললাম যে কোনো গাঁদা গাছকে কত সুন্দর পাওয়া যায়, এটা দেশি গাঁদা দেখুন, দেশি মায়া গাঁদা এগুলো। দেখুন কুড়ি কেটে আমি রেখেছি, এটা কুড়ি ছেড়ে দিয়েছি, এবার ফুলটা নেবো পরবর্তী কালে। এটা গাছে দেখাই চেট করি, বলুন আপনি গাছটা কি ফুল আছে দেখুন।
এই ফুলটা ফুটে যাওয়ার পর আপনার কেমন লাগবে? সামান্য গাঁদা গাছ, ফুলের গাঁদা বলেই। এবং এবার এই কটা পরপর দেখাও না। একটারও রোগ পোকা আছে? আপনার পাতা জ্বলে গেছে? দেখুন তো, দেখুন একটা গাছে কিন্তু ডিস্টার্ব নেই। ডিস্টার্ব নেই কি কারণে? একটা হচ্ছে নিয়মিত আমি একে বিষ তেল কীটনাশকটা দিয়ে যাই, কীটনাশক যেটা পোকা মারার তেল বলি আমরা, সেটাই। এবার দেখুন এগুলো কিন্তু আমি ফুল আনিনি, এর সবই কুঁড়ি আসছে। এবার বলুন তো এই গাছটায় আপনি দেখাচ্ছি। এবার বলুন তো এই গাছটা কতটা ফুল হবে বলুন? আমি যদি এর পিছনে থাকি আমার ঢেকে যাবে? আমি দেখাচ্ছি আপনাকে তুলে, বলুন। আর আপনাদের একটা কথা বলেছি, দেখুন এখানে কিছু পাতা আছে, এরকম পুরোনো পাতা ফেলে দিতে হবে, বারবার করে বলেছি এরকম পুরোনো পাতা ফেলে দিতে হবে, পরিষ্কার রাখতে হবে গাছকে। দেখুন গোড়া দেখুন, আমি একটু ঘুরিয়ে দেখাচ্ছি। এই পাতাটা তো এমনি বয়স হয়েছে, শুকিয়ে গেছে। তাহলে আমরা এইগুলোকে এরকম ফেলে দিতে হবে, শুকনো পাতা ফেলে দিতে হবে। সুন্দর করে করুন আপনারা। এর সঙ্গে যেটা হচ্ছে আমার কথাগুলো কাট লাগবে, ভালো লাগবে না। মিষ্টি কথা বলে লাভ নেই, যেটা হবে সেটাই বলি, যেটা হবে না তো হবে না। ও মিষ্টি কথা বলে আমার ভিউয়ার বাড়িও লাভ নেই। আর আপনার কথা বলে রাখি যে এই চ্যানেলের মাধ্যমে গ্রিন ওয়ার্ল্ড বলে একজন ফেসবুক গ্রুপ আছে, তাদের একটা সেমিনার হবে, 2 দিন মিলন উৎসব হচ্ছে 10ই এবং 11ই জানুয়ারি। সেখানে আমি বেহালা পর্ণশ্রী হরিসভার মাঠ, এখানে আমি গেস্ট হিসেবে উপস্থিত থাকবো। যারা যারা যোগাযোগ করতে চান ওখানে এসে আমার সঙ্গে দেখা করে আপনার গাছ সম্বন্ধে বা গাছের কোনো প্রশ্ন থাকলে আপনারা ওখানে করে নিতে পারেন। মনে রাখবেন আমি ওখানে আছি। 11 তারিখ থাকবো, 11 তারিখে 11 তারিখ উৎসব হচ্ছে, আমি 11 তারিখ থাকবো রবিবার। এটা মনে রাখবেন, এটা মনে রাখবেন, ওখানে আছি। এটা তো একটা পাঠ গেল, তার সঙ্গে এবার ফুলের পাঠে আসি। এবার দেখুন এই গাছগুলো আপনি বলুন, আপনারাই করতে পারবেন, একদম ইজি ব্যাপারটা। আমি সহজভাবে সহজ কথাই বলি, যেটা হবে সেটা হবে, যেটা হবে না তো হবে না। এবার দেখুন এখান থেকে এই পুরো লাইনটা করেছি, এইটা রোটা যদি আমার ফুল ফোটে, আমি এখানে দাঁড়াচ্ছি, তুমি এই পাশে ঘুরিয়ে দাও, আমি এতদূর দাঁড়াচ্ছি। আপনার এত দূর থেকে যদি এইরকম গাঁদা গাছ ফুল ফুটে থাকে বাড়ির উঠোনে, লনে, তাহলে বলুন গাঁদা গাছকে দিয়ে আপনার বাড়ি সুন্দর হয়ে যাবে। একদম ইজি ব্যাপার, কম দামের গাছ, এমন কিছু নয়। শুধু মাটিটাকে ভালোভাবে তৈরি করে নিয়ে আমি যেমন পদ্ধতিতে বলেছি, সেই পদ্ধতিতেই যদি আপনি গাছ করতে পারেন, তবে এই গাছ দিয়ে আপনার বাড়ি সৌন্দর্য বেড়ে যাবে। দেখুন আমি 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 বলছি না, এটা আমার সাকসেসের কথা বলছি না, আপনারা করুন, আমি যার আপনাদের সাহায্য করছি। এখানে মোট গাছ আছে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 খানা গাছ আছে এখানে। এই 24 খানা গাছ সম্পূর্ণ কিন্তু দেশি গাঁদা, দেশি মায়া গাঁদা। এটা কোনো হাইব্রিড গাঁদা নয়, ইনকা গাঁদা নয়, ড্রাগন গাঁদা নয়, ফ্রেঞ্চ গাঁদা নয়, দেশি গাঁদা। এই গাঁদা গাছকে দেখুন আপনি কি করতে পারেন। যদি আপনার মনে করেন পুজোর ফুল লাগবে, যারা হিন্দু সম্প্রদায় আছেন তাদের যদি পুজোর ফুল লাগে, তবে একটা গাছ থেকে যাই ফুল তুলুন, একটা গাছ থেকে ফুল তুললে আমরা 10 দিন পুজো হয়ে যাবে, 10 দিনের পুজো হয়ে যাবে একটা গাছ থেকে ফুল তুললে। যদি ফুল তুলে পুজো দিতে চান, কিন্তু গাছটাকে আপনাকে করতে হবে, ভালোবেসে করতে হবে, জেনে করতে হবে, বুঝে করতে হবে। বারবার করে বলি, আপনারা যেটা করেন বা করছেন আমাকে দেখছেন, তাদের কাছে বিরত থাকতে বলছি। কেন? আপনার কাছে পোকা লেগে যাওয়ার পর বা ধ্বংস হয়ে যাওয়ার পর, আমি এত বড় পণ্ডিত ডাক্তার মাক্তার কিছু হয়নি, আমি গাছ করি, আমি এই নিয়ে থিসিসও করে নিই আর এই নিয়ে ডক্টরেট করে নিই, যে আমরা গাছটাকে ভালো করে দেবো আবার। সেই ক্ষমতা আমার নেই, কিন্তু খারাপ হওয়ার আগে আমি আপনাকে যুক্তি দিতে পারি বা গাইড করে দিতে পারি। এইটুখানি বলছি। কেন এই কথাগুলো বললাম, যে একটা সামান্য গাঁদা গাছ যার কোনো সামান্য পরিচর্যাতে ভালো হয়, সেটাও যারা করতে পারছেন না, তারা গাছটা করবেন কি করে?
ভালোবেসে করুন, জেনে করুন, লোকের দেখে করবেন না। লোকের অত বড় হয়ে গেছে আমার হয়ে যাবে, এটা করবেন না। আপনি জেনে বুঝে কাজ করুন, 10টা কাজ করুন, 5টা কাজ করুন, 2টো কাজ করুন, একসঙ্গে এতটা দরকার নেই। 2টো কাজ করুন, ভালোবেসে করুন। আর যদি আমরা সময় না থাকে, সময় যদি না থাকে কাজ করে লাভ নেই। সময় আপনাকে দিতেই হবে, সে দিনে আধ ঘন্টা হোক 1 ঘন্টা হোক, সময় দিয়ে আমরা কাজ করতে হবে। ভালোবেসে করুন, বুঝে করুন, যে কোনো কাজ আপনার হাতে সুন্দর হবে শুধু ভালোবাসলে। কেন এবছরে আমরা ছবিগুলো দিতে পারবো, প্রচুর লোক আমার কথা শুনে কাজ করে প্রচুর সাকসেস, এমনকি জাইন করেছে, ডালিয়া করেছে, চন্দ্রমল্লিকা করেছে, অসাধারণ পম করেছেন। আমি তাতে গর্বিত, ভালো লাগে যে তাদের কিছু করাতে পেরেছি। অসাধারণ করেছেন, অসাধারণ করেছেন। এরকম ছবি আমাকে পোস্ট করেছে, দিয়েছে। আমরা যদি সঙ্গে থাকতে পারেন এবং যদি বুঝে করতে পারেন, আজকে এই পর্যন্ত। নমস্কার, ভালো থাকবেন।